হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে মানেই তো হচ্ছে শপিং। তো আমরাও সেই জন্য চলে আসলাম আমাদের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে এডিনবার্গে। এখানে আসলে মেইনলি একটা মল আছে যেটা হচ্ছে ইন্ডিয়ানার প্রিমিয়াম আউটলেট, মানে যত লাক্সারি ব্র্যান্ডগুলো আছে সবগুলোর একটা করে ব্রাঞ্চ আছে বা একটা শোরুম আছে এখানে। তো এটা আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো রাস্তা। আসলাম, আসার পর থেকে আমরা রাস্তায় শুধু ঘুরছি পার্কিংয়ের অপেক্ষায়। এত ভিড়, মানে গাড়ি ওরা রাস্তা তো 2-1টা বন্ধই করে দিয়েছে, পার্কিংও ফুল। আমরা আসলাম, এখন বাজে প্রায় 11:30টার মতো। আসার পর দেখছি মানুষ 2 হাতে ব্যাগ ভর্তি ভর্তি নিয়ে বের হচ্ছেন, মানে তারা মনে হয় ভোর 5টার সময় এসেছেন। আজকের দিনটা দেখতে যতটা সানি, আসলে ফিল করতে ততটাই উইন্ডি, এত বাতাস, এত ঠান্ডা। তো আমরা কোনো রকমের ভিতরে ঢুকেই আমরা একটা শোরুমে ঢুকে গেলাম, এটা ওল্ড নেভি শোরুম। তো আমি ঢুকে বললাম আমরা যে কোথায় আসলাম আমি বুঝলামই না, এত এত মানুষ। আর মানুষজন যে জিনিসপত্র দেখবে সেই উপায় নেই, মানে চেক আউটের লাইনই অলমোস্ট এন্ট্রি গেট পর্যন্ত চলে গেছে, এত মানুষের ভিড়। ওল্ড নেভি তো আসলে অত একটা লাক্সারি ব্র্যান্ড না, ওদের মোটামুটি রিজনেবল প্রাইসই সব কিছু, তার উপরে দিয়েছে সেল। তো মানুষ তো মোটামুটি পাগল। অনেক ভালো ভালো গুড ডিল ছিল, কিন্তু আসলে আমাদের পক্ষে দাঁড়ানোরই উপায় ছিল না ওটার ভিতরে। পাশেই ছিল লিয়ের শোরুম, তো আমরা এরপরে লিয়ের শোরুমে আসলাম, কারণ এখানে কিন্তু ক্যাজুয়াল ওয়্যার খুব ভালো পাওয়া যায়। তো ছেলেরা তো আসলে জিন্স টিন্স এগুলো খুঁজছে, যে ভালো একটা যদি সুইটেবল হয়ে যায়, ডিলটা ভালো হয়, তাহলে হয়তো ওরা নিবে। তো লি দেখলাম, তারপরে লিভাইস দেখলাম, কোনোটাতেই আমাদের কোনো কিছু মিলছে না। লিভাইসের দাম এত বেশি, মানে ওদের গুড ডিল ছিল যে বাই টু গেট টু ফ্রি। তো আমরা ভাবছিলাম যে ঠিক আছে 30-32 টাকা হলে আমরা 4টা নিয়ে নিব, আমি আর জয়া আমরা শেয়ার করে নিব আর কি। 30-32 তো দূরের কথা, এক একটা জিন্সের দাম অলমোস্ট $90 মতো। তো আমি বললাম যে থাক, এটা আসলে আমাদের জন্য না, আমরা পরে অন্য কোনো সময় অন্য কোনো খান থেকে নিব। আমার জন্য এটা আসলে খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি প্রথমবারের মতো কোনো একটা প্রিমিয়াম আউটলেট মলে এসেছি, তাও আবার ব্ল্যাক ফ্রাইডের দিনে। তো মানুষজনে ভরা, মানে টই টুম্বুর এলাকা। তো এরপরে আবার একটু টমি হিলফিগার দেখলাম, এটার ভিতরে ঢুকে গেলাম। এটার বাইরে লেখা তো 70%, কিন্তু 70% অফেও আমার পক্ষে কোনো কিছুই কেনা সম্ভব না, কিন্তু দেখতে আসলে খুবই ভালো লাগে, জিনিসপত্র দেখতেও ভালো লাগে, আর মানুষের এতটা পাগলামি দেখতেও ভালো লাগে। তো এরপরে দেখলাম সামনেই বাথ অ্যান্ড বডি ওয়ার্কস, এখানে প্রায় 5 মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা ঢোকার সুযোগ পেলাম। তো আমার আসলে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের বডি স্প্রে, বডি মিস্ট, বডি লোশন খুবই পছন্দের। তো আমি আবার একটু ট্রাই করে দেখছি, আমার কাছে এটা মোটামুটি ভালোই লেগেছে, টাচ অফ গোল্ড। কিন্তু আমার সবচেয়ে প্রিয় হচ্ছে জাপানিজ চেরি ব্লসম। তো এটার প্যাকেজিংটা দেখলাম এখন নতুন চেঞ্জ করেছে, তো আমার এটা টেস্ট করার কোনো দরকার নাই, এটা আমার খুবই পছন্দের। যেহেতু এখন ফেস্টিভ সিজন চলছে, তো গিফট করার জন্য এরকম সুন্দর সুন্দর গিফট বক্সও পাওয়া যাচ্ছে। তো আমার আপাতত এরকম কিছু দরকার নেই, আমার যেই ধরনের বডি স্প্রেগুলো প্রয়োজন ছিল আমি সেরকম 4-5টা নিয়ে নিলাম। বাথ অ্যান্ড বডি ওয়ার্কস শেষ করে তারপরে আমরা বের হই কেলভিন ক্লেইন, তারপরে আরও 2-1টা শোরুম ঘুরলাম, কিন্তু আসলে এখান থেকে আমাদের কেনাকাটা সেরকম হবে না, সেটা আমরা বুঝেই গিয়েছি। আর মেয়েও উঠে গেছে, তাই সময় নষ্ট না করে আমরা চলে গেলাম চৌরাস্তাতে আমি আসলাম প্রায় 3-4 মাস পর। তো আমি তো খুবই মিস করছিলাম এখানকার খাবার দাবার। তো এসেই ঝটপট আমরা খাবার দাবার অর্ডার করে দিলাম। তারপরে দেখা হয়ে গেল লাবণীদের সাথে, ওদের সাথে আমাদের ফোনে কন্ট্যাক্ট হচ্ছিলই, কিন্তু আসলে আমিই পরে সাজেশন দিলাম যে প্রিমিয়াম আউটলেটে বাচ্চা নিয়ে আসার কোনো দরকার নেই, অনেক ভিড়, আর এখান থেকে সেরকম কোনো কিছু কেনাকাটা করার উপায়ও নেই। তো এরপরে আমরা চৌরাস্তাতে মিট করলাম, সবাই মিলে বেশ অনেকক্ষণ গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। চৌরাস্তা থেকে বের হয়েই আমরা চলে আসলাম কাছেরই একটা মলে, ব্ল্যাক ফ্রাইডে ডিল কি আছে না আছে একটু ঘুরে দেখি। তো অপরিচিত দোকানে গেলে না একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমরা লোকেট করতে পারি না যে কোন পাশে কোন জিনিসটা। আর এই মেসেজটা এত বড় যে আমি কোনো কিছু খুঁজেই পাচ্ছি না, তার উপরে মোবাইলের নেটওয়ার্কও কিন্তু এটার ভিতরে ঠিকঠাক মতো কাজ করছে না। আর এদিকে আমার মেয়ে, সে মা বাবার সাথে শপিং করতে করতে টায়ার্ড, সেই সকাল থেকে বের হয়েছে, সে ট্রাভেল করে এসেছে 1.5-2 ঘন্টার রাস্তা, কম কথা না। আমার মেয়ে আসলে আমাকে অনেক সাপোর্ট করে, তা না হলে আমার এই টই টই করে ঘুরে বেড়ানো কই যেত এতদিনে।
তো ও সাপোর্ট করে দেখে ওকে নিয়ে আমার ঘুরতেও খুব ভালো লাগে। ক্রিসমাসের এই টাইমটাতে না পুরো ইউএসএ এত সুন্দর করে সাজে, আমার কী যে ভালো লাগে দেখতে। তার মধ্যে প্রত্যেকটা শপিং মলে দেখি একটা করে সান্টা ক্লজ সাজিয়ে রাখে, আর স্যান্টা দেখতে আমার এত এত পছন্দ, আমার খুবই ভালো লাগে সান্টা ক্লজকে দেখতে। তো স্যান্টাকে দেখে তো মন আমার আরও খুশি হয়ে গেল। আমরা সেই সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত হেঁটেই বেড়াচ্ছি, ঘুরেই বেড়াচ্ছি। মলের ভিতরে আমরা বেশ অনেকগুলো দোকান ঘুরলাম, সব দোকানে তো আর ক্লিপস নেওয়া হয়নি। তো এরপরে চলে আসলাম জেসি পেনিতে। আমার আসলে একটা জ্যাকেট কেনার আছে। মেসিস, জেসি পেনিগুলো সবই আমার বাসা থেকে 10 মিনিটের ভিতরেই আছে একটা করে, কিন্তু বড় শহরগুলোতে না ওদের আউটলেটের কালেকশন একটু বেটার হয়। তো আমি এই জ্যাকেটটা নিয়ে নিলাম, আমি নিয়েছি এটা ব্ল্যাক কালার। তো এরপরে আমরা হুট করে চলে গেলাম একটু ক্রিসকেন্ডেল মার্কেটে, ওই যে গত বছর এসেছিলাম যে ক্রিসমাস মার্কেট, ওটাই। আমাদের আগে থেকে আসলে এখানে আসার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু আমরা যে মলটায় গিয়েছিলাম সেখান থেকে মাত্র 12 মিনিটের ড্রাইভ এটা। তো ভাবলাম ফেরার পথে একটু ঢু মেরে যাই। তো আসলাম তো ঠিকই, আসার পর মোটামুটি কি বলবো, শীতে এক একজনের কাঁপাকাঁপি অবস্থা। আমরা তো আগের থেকে সেরকম করে কোনো প্ল্যান রেখেছিলাম না, যার জন্য আমাদের সাথে না ওই রকম ভারী শীতের কাপড় চোপড় আমরা নিয়ে আসিনি। এখন টেম্পারেচার দেখাচ্ছে -4, কিন্তু ফিলস লাইক -8, মানে প্রচণ্ড ঠান্ডা। আর তাছাড়া আমি বলছিলাম তখন যে আজকে উইন্ডি ওয়েদার, যার জন্য বাতাসের ঠান্ডাটা আরও বেশি মনে হয় যেন হাড়ে গিয়ে লাগে। তো আমরা অল্প করে জাস্ট একটা রাউন্ড দিয়ে বের হয়ে গেলাম, কারণ আমাদের প্ল্যান আছে এখানে আমরা প্রপারলি আসবো আর একটু বেটার টেম্পারেচারে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার চ্যানেলে। টাটা।